পিঠা খেতে কার ভালো না লাগে। পিঠা বানাতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু তেমনি ভালো লাগে। পিঠা পছন্দ করেন না এমন কোনো লোকই পাওয়া যাবে না। আর সেটা যদি হয় খুবই অল্প সময়ে ঝটপটে পিঠা, তাহলে তো কোনো কথাই নেই। অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট করে এরকম একটি দারুণ পিঠা বানানো গেলে তো সবারই খেতে অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজ আমরা বানাবো খুবই অল্প সময় অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়ে ব্রেড পিঠা। সেটা আপনি খুব তাড়াতাড়ি চুলায় কিংবা গ্যাস ওভেনেও বানিয়ে নিতে পারেন। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই আমি এখানে নিয়ে নিব 2 কাপ ময়দা। এবার এর মধ্যে দিয়ে দেব 3 চামচ চিনি। আপনারা চাইলে এর পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। এবার হাফ চামচ লবণ, সেই সাথে দিয়ে দেব এখানে একটি ডিম। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ইস্ট। এবার এর মধ্যে দিয়ে দেব কুসুম গরম পানি। পানিটা একবারে দেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে একটু মিডিয়াম মতো পাতলা করে ডোটা তৈরি করে নিতে হবে। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডোটা তৈরি করে নিয়েছি। এখানে আপনারা সামান্য পরিমাণ একটু তেল দিয়ে নেবেন। আমার তেলটা স্কিপ হয়ে গেছে। আর রেস্টে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে এখানে আমি একটু হাতে তেল মাখিয়ে নেব। রান্নার তেল, সাদা তেল আপনারাও একটু মাখিয়ে নেবেন। তেলটা মাখানো হয়ে গেলে এবার আমি এটাকে আলতো হাতে ডোটাকে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্স করে নেব। এবার আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটাকে একটু মিশিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি হাতে করে একটু ডোটা তুলে এবার আস্তে আস্তে তাওয়ার মধ্যে দিয়ে দেব। আপনারা ওইটাকে খুবই সাবধানতাভাবে করবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনাটা তুলে অপর পিঠটা উল্টে দেব। এবার পিঠাটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এবার আমি অন্য পিঠাগুলো ঠিক একইভাবে দিয়ে দেব। সবগুলো একে একে আমি করে নেব। এবার অপর সাইডটি হয়ে গেছে, ঠিক একই নিয়মে এটাকেও আমি উল্টে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এবার ঢাকনাটাকে খুলে আমি পিঠাটাকে নামিয়ে নেব। সো ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের ব্রেড পিঠা। দেখতে দেখুন কি সুন্দর হয়েছে। এটা বাড়ির ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আর বাচ্চারা এটা অনায়াসেই খেতে পারবে। খুবই নরম এবং খুবই অল্প সময়ে বানানো যায়। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।